নমস্কার বন্ধুরা। প্রত্যেক শক্তিশালী দেশের শক্তির পেছনে থেকে থাকে তাদের অস্ত্র। বিভিন্ন ধরনের নতুন নতুন চ্যালেঞ্জকে কাউন্টার করার জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে এবং তৈরি করে নতুন এক অস্ত্র। বিশ্বের মহাশক্তি যেমন আমেরিকা, রাশিয়া, চীন এই সব দেশের মধ্যে অহংকার জন্ম নেয় যে টেকনোলজির বিষয়ে এদের ধারের কাছেও কেউ নেই। কিন্তু এখন ভারত কয়েকদিন পরপরই নতুন নতুন টেকনোলজিতে আত্মনির্ভর হয়ে এদের এই অহংকারকে ভাঙতেই আছে। আর এই লক্ষ্যে আবারও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের বিজ্ঞানীরা। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি নয় দুটি অস্ত্র সম্পর্কে জানাবো। এই দুই অস্ত্র ভারতের প্রতিরক্ষা সেক্টরকে শক্তিশালী তো করবেই, সাথে সাথে দ্বিতীয় অস্ত্রটি একটি ইতিহাসও সৃষ্টি করে ফেলল। এমন এক ইতিহাস যা আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েলের মতো টেক জায়ান্টরাও করতে পারেনি। অস্ত্র দুটি সম্পর্কে বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ভারতের ডিআরডিও ভারতীয় নৌসেনার জন্য একটি নতুন প্রযুক্তির এন্টিশিপ মিসাইল তৈরি করেছে। মিসাইলটির নাম NASM-SR। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে ডিআরডিও ও ভারতীয় নৌসেনা এই মিসাইলটির টেস্ট 100% সফলতার সহিত সম্পন্ন করেছে। স্ক্রিনের রিপোর্ট দেখুন। এই টেস্টিংয়ের সময় ভারতীয় নৌসেনার একটি সি কিং হেলিকপ্টার থেকে মিসাইলটিকে লঞ্চ করা হয়, যেটি সমুদ্রের ভিতর একটি জাহাজকে নিশানা বানিয়েছে। যে ফিচারটি এই মিসাইলটিকে দুর্দান্ত বানিয়েছে সেটি হলো মেন ইন লুপ ফিচার। সহজ ভাষায়, মিসাইলটিকে লঞ্চ করার পর টার্গেটে হামলা করার সময় পর্যন্ত এই সম্পূর্ণ উড়ান সময় মিসাইলটির ওপর সম্পূর্ণ কন্ট্রোল থাকবে পাইলটের। এমনকি শেষ সময় যদি পাইলট চায় যে টার্গেটকে বদলানোর দরকার রয়েছে তাহলে সেটিও সম্ভব। যেমন ধরুন, মিসাইলটিকে সমুদ্রে ভেসে চলা একটি ফ্লিট, অর্থাৎ যেখানে বেশ কয়েকটি জাহাজ রয়েছে, তার ভিতর একটিকে টার্গেট করে ছোড়া হলো। মিসাইলটি যখন এই ফ্লিটের কাছে চলে আসবে তখন আমাদের পাইলট এই ফ্লিটের প্রত্যেকটি জাহাজকে রিয়েল টাইমে ডিসপ্লেতে দেখতে পারবেন, কারণ মিসাইলে লাগানো রয়েছে একটি শক্তিশালী ক্যামেরা। ফ্লিটের জাহাজগুলো দেখার পর যদি পাইলটের মনে হয় যে এই জাহাজগুলোর মধ্যে যেটিকে টার্গেট করা হয়েছে সেটিকে বাদ দিয়ে অন্য একটি নির্দিষ্ট জাহাজকে ধ্বংস করা লাগবে, তাহলে পাইলট দূরে বসেই মিসাইলটিকে কমান্ড করবে পুরনো টার্গেট বদলে নতুন টার্গেটটিকে হিট করতে, আর মিসাইলটি সম্পূর্ণ শক্তি নিয়ে নতুন টার্গেটকে হিট করে ব্লাস্ট করে দেবে। মিসাইলটিতে মিড কোর্স গাইডেন্সের ক্ষেত্রে রেডিও আল্টিমিটারের ব্যবহার হয়েছে। নেভিগেশনের জন্য ফাইবার অপটিক জাইরোস্কোপ বেসড ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম অর্থাৎ INS লাগানো হয়েছে। আর INS এর সুবিধা হলো, ধরুন যদি কোনো স্যাটেলাইট এই মিসাইলের জিপিএসকে ব্রিচ অর্থাৎ বাধিত করতেও সক্ষম হয়, তারপরেও এটি টার্গেটকে অনায়াসে সফলভাবে হিট করতে সক্ষম। ভারতের এই NASM-SR মিসাইলকে এই সব কাটিং এজ টেকনোলজিতে সমৃদ্ধ করা হয়েছে, বিধায় এটি ভারতীয় নৌসেনাকে শত্রুর বিপক্ষে খুবই শক্তিশালী করে তুলতে চলেছে। এবার বলি দ্বিতীয় অস্ত্রটি সম্পর্কে, যা ভারতের এক্সপোর্ট ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। টনবো ইমেজিং নামের একটি প্রাইভেট ডিফেন্স কোম্পানি এবারের অ্যারো ইন্ডিয়া 2025-এ ওয়েব স্ট্রাইক নামের একটি লেজার এয়ার ডিফেন্স সিস্টেমকে উন্মোচন করেছে। এই ওয়েব স্ট্রাইক নামের অস্ত্রটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ ছুড়ে শত্রুদের এরিয়াল টার্গেটগুলোর ইলেকট্রনিক্সকে ড্যামেজ করতে সক্ষম। বর্তমান সময়ে লেজার ওয়েপনের কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, কারণ এটি ব্যবহার করতে খরচ কম হয়, অ্যাকুরেসি 100% হয়ে থাকে এবং এনার্জি সাপ্লাই বাধিত না হলে এটি লাগাতার দ্রুততার সহিত কাজ করতে সক্ষম। বর্তমান সময়ে এয়ার ডিফেন্সের ক্ষেত্রে সোয়ার্ম ড্রোন বা ড্রোনের ঝাঁককে আটকানো খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশ যদি লেজার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম হয় তবে এই সোয়ার্ম ড্রোন সহ সব ধরনের এরিয়াল টার্গেটকে আটকানো সম্ভব হবে। বর্তমান সময়ে আমেরিকা, রাশিয়া, চীন ও ইসরায়েল এই লেজার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছে। আমেরিকা ANACQ-3 ও হেলিওস নামের লেজার ওয়েপন সিস্টেম তৈরি করে নিয়েছে। রাশিয়া নিজেদের পেরেসভেট লেজার ওয়েপন সিস্টেম তৈরি করেছে, যা তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমের সাথে একযোগে কাজ করা শুরু করে দিয়েছে। চীন সাইলেন্ট হান্টার ও LW-30 নামের লেজার ওয়েপন সিস্টেম তৈরি করে নিয়েছে।
আর ইসরায়েল আয়রন বিম নামের অ্যাডভান্স লেজার ওয়েপন সিস্টেম তৈরি করে নিয়েছে। ভারতে এই সেক্টরে দ্রুততার সহিত বেশ কয়েকটি লেজার ওয়েপন সিস্টেম নিয়ে কাজ করে চলেছে, আর খুব শীঘ্রই এইসব লেজার ওয়েপন সিস্টেমের সফলতার খবর আপনারা শুনতে পারবেন। কিন্তু তার আগেই এসে গেল ওয়েব স্ট্রাইক নামের এই লেজার ওয়েপন সিস্টেম। এটি একটি 4x4 এর ট্র্যাক মাউন্টেড সিস্টেম, অর্থাৎ ছোট সাইজের ট্রাকের উপরেই মাউন্ট করা হয়েছে একে, আর এটি দ্রুততার সহিত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে ডিপ্লয় করা সম্ভব। এই লেজার সিস্টেম মূলত এর টার্গেটকে হার্ড কিল অর্থাৎ ব্লাস্ট করে না, এটি টার্গেটের ইলেকট্রনিক সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে টার্গেট নিজেই পথভ্রষ্ট হয়ে মাটিতে আছড়ে পড়ে। যাই হোক, এখন পর্যন্ত যেসব দেশ লেজার ওয়েপন সিস্টেম তৈরি করেছে তারা শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্যই এটিকে ডিপ্লয় করেছে। কোনো দেশ এইসব দেশের কাছ থেকে এখনও এই সিস্টেম ক্রয় করেনি। কিন্তু ভারতের এই ওয়েব স্ট্রাইক সিস্টেম আত্মপ্রকাশের সাথে সাথেই বিক্রি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভারতের এই ওয়েব স্ট্রাইকের 4টি ইউনিট বিক্রি হয়ে গেছে। তবে কোন দেশের কাছে একটি বিক্রি করা হয়েছে সেটি না বলা হলেও এটুকু জানানো হয়েছে যে দেশটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাইরের একটি দেশ। অর্থাৎ ইতিহাসে এই প্রথমবার ঘটল যেখানে ভারতের স্বদেশী অস্ত্র ভারতীয় সেনায় মোতায়েন হওয়ার আগেই বাইরের দেশ সেটিকে কিনে নিল। তাই এই এক্সপোর্টটি এটাই প্রমাণ করলো যে সারা বিশ্ব ভারতীয় অস্ত্রের কোয়ালিটির উপর চোখ বন্ধ করে ভরসা করা শুরু করেছে। আর যেহেতু বিশ্বের কোনো দেশ এখনও লেজার ওয়েপন সিস্টেমকে এক্সপোর্ট করতে পারেনি, তাই ভারতের এই ওয়েব স্ট্রাইকের এক্সপোর্ট একটি নতুন ইতিহাস রচনা করলো। আপনারা এও দেখবেন যে শুধুমাত্র এই 2025 সালেই ভারত ডিফেন্স এক্সপোর্টে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতার খবরে গর্বিত হলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।